জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ঘুম থেকে উঠেই সেই গান, সেই গতকাল যেরকম শুরু করেছিল 8:10-15 থেকে, ওরকম টাইম থেকে গান শুরু করে দিয়েছে। মানে গান চালানো মানে এদেরও আর যা জোরে চালায়, মানে আপনি টিকতে পারবেন না। আমি ঘর সব এই যে বন্ধ করে আমি ভিডিও করছি, কি করব, কিছু করার নেই। মানে এত পরিমাণে জোরে জোরে গান চালাচ্ছে, যা গিয়ে আর কিছু বলে। মাসি চলে আসে আজকে তাড়াতাড়ি, রোববারে তাড়াতাড়ি আসা দরকার পড়ে না, তো রোববারেই তাড়াতাড়ি আসে। যাই হোক, 9:30-টার আগেই মানে 8:35-40 নাগাদ চলে এসছে। তো এসে এখন মোটামুটি কাজ, এইদিকে ঘরের কাজ কমপ্লিট, শুধু জামা কাপড়টা কাচবে। আর ওই ঘরের ঘরটা গতকাল মোছা হয়নি, তো তাই জন্য আজকে মুছবে। তো ওই জন্য মুছবে। আর আমি এখন কই মাছটা দিয়ে কিছুতে লাল লাল যে ভাবটা থাকে সেটা যাচ্ছে না। মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি বললো নুন মাখিয়ে রেখে দাও কিছুক্ষণ, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আবার নুন মাখাবে। তো তাই জন্য ওটা নুন মাখিয়ে রেখে এসেছি। দেখা যাক, আধ ঘন্টা পরে গিয়ে ওটাকে আবার ভালো করে ধুয়ে আবার নুন হলুদ মাখিয়ে রাখবো। দেখি তাতে যদি লাল লাল, কিছুতেই যাচ্ছে না। এত ভালো করে ধুয়েছি, এত ভালো করে ধুয়েছি, মানে মানে আর কিছু নেই ওটার মধ্যে, কিন্তু ওই লাল লাল ভাবটা কিছুতেই যাচ্ছে না। যদিও এটাতে লাল লাল ভাব থাকে, কিছু করার নেই। সলে সলে যে ভাবটা মানে একটু কেমন একটা থাকে, সেরকম ওটা ভাবটা থাকে। কিন্তু যাই হোক, আর কি করা যাবে। এই তেল কই করবো, আর করবো হচ্ছে বেগুন দিয়ে করলা দিয়ে ভাজা। অনেক দিন করলা আনা হয় না, আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, তাই করলা দিয়ে বেগুন দিয়ে ভাজবো। তো ওইটা দিয়ে আজকে দুপুরের খাবার এইটাই হবে। আর রাত্রিরের জন্য কী করবো এখনও পর্যন্ত জানি না, দেখা যাক কী হয়। তো রাত্রিরে যদি যোগ করা আছে, পড়ানো নেই, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা না হয় কিছু একটা করে নেবো, না হয় বাইরে থেকে কিছু এনে খাবো। তো চলুন, আমি আবার পরে আসছি। চা করতে চলে গেছি, গান চলছে বলে ভয়েস ওভার দিচ্ছি। আদা আর চিনি এখানে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড চা খাবে না। মাসির কাজ মোটামুটি শেষের দিকে, নতুন করে বাটিটা নামিয়ে দিলাম, পুরোনো বাটিটা। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন দেখলাম ওই লললে ভাবটা গেছে। মাসির কথাই ঠিক হলো, এবার থেকে মনে করে এরমভাবেই করব, নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো চলুন, এখানে চা হয়ে গেছে, দুধটা ততক্ষণ ফুটতে থাকুক। আর ছেলেকে তুলবে একটু পরে, আগে চাটা খাই। গোলা রুটিটা বের করবো, গোলা রুটিটা আজকে টিফিনে খেয়ে নেবো। নালে নালে আর উঠবে না ওটা, বুঝতে পারলেন তো। তো চলুন, পরে আসছি আবার। রান্নাঘরে চলে আসলাম, ভাবলাম ছেলেকে তোলার আগে কোটাকুটিটা করে নিই, নালে দেরি হয়ে যাবে। গোলা রুটিটা করবো যেহেতু, সেটা করতে একটু সময় লাগবে। কোটাকুটিটা থাকলে তাহলে আমার সুবিধা হবে। তো এইদিকে এটা কী বলে, করলাটা কেটে নিচ্ছি। করলাটার ভেতরে দেখেছেন, তাও দানাগুলো লাল লাল হয়ে গেছে। তো ফেলে দিলাম, দানাগুলো ফেলে দিয়েই করি আমি। তো আর এইদিকে দেখতে পাচ্ছেন বেগুনটা, বলতে গেলে গোটা বেগুনটাই লেগে গেছে, কিছুটা রয়েছে, পুরোটা দিইনি। কারণ কি 3জন খাবো তো, কারণ কি তারপর তেল কইটাও রয়েছে, ওটা দিয়েও খেতে হবে। তো যাই হোক, অনেক দিন পর করছি। মানে করলা তো আনাই হতো না, আমার হাজব্যান্ডকে বলাতে তারপরে এনেছে। তো এইদিকে টমেটোটাও পেস্ট করে রেখে দিলাম। মাসির কাজ হয়ে গেছে, তো মাসি চলেও গেল। আর আমি এইদিকে এটা করে তারপরে গোলা রুটিটা করবো। আগে ছেলেকে তুলে নিয়ে চলুন, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি আবার পরে আসছি। চলুন, রুটি করতে চলে আসলাম রান্নাঘরে। তো আমার ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে। আমার হাজব্যান্ডের যা কাজ ছিল করে, আমি বললাম ছোটো ঘরে এসিটা চালিয়ে বসো, এত গরম না, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই জন্য গোলা রুটি করে দিলাম। সবাইকে দুটো দুটো করেই করেছি, জল খাবারের মতো আমাদের হয়ে যাবে। ছেলেকে একটু পাতলা বেশি করে দিয়েছি, কারণ ও খেতে চাইছিল না। আমি তাও জোর করেই ওকে দিলাম। মানে ও, মানে বুঝতে পারছেন তো, মানে বদমাশি যত রকমের। তো যাই হোক, তো ওকে দিলাম করে। আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, যে বসে রয়েছে, খাবে না বলে বদমাশি করছিল। তারপরে আমারটা করলাম, আমার একটাই বড় করে করেছি, মানে দুটো হতো না তাই। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। মাছেতে নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, একটু মানে আটার গুঁড়ি লাগিয়ে তারপরে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, কারণ কি মাছগুলো নাহলে ভীষণ ফাটবে। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমার ছেলেকে বললাম স্নান করতে যেতে, ও যাবে না, এখন বলছে ও পরে যাবে। তো চলুন, এদিকে তেলের মধ্যে একটু তেলটা বেশি দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নুন দিয়েছি। নুন দেওয়ার পরে তারপরে সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়েছি। মশলা অল্পই দিয়েছি, বেশি দিইনি, কারণ কি 3টে মাছ তো, বেশি মশলা লাগবে না। তো ভালো করে কষিয়ে নিয়ে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। সর্ষে পাউডারের মধ্যে সামান্য একটু নুন দেওয়া ছিল, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলেছি। তারপরে ওই তেলের মধ্যে অল্প তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখানো এই করলাটা দিয়ে দিলাম। ভালো করে ভাজার পরে তারপরে দিলাম হচ্ছে বেগুনটা নুন হলুদ মাখানো। ওর মধ্যেও 2-3টে লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি।
রান্না অনেকটা দেরি হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন কটা বাজে, 1:30 বাজতে চলে, এখনও স্নান কাউর হয়নি। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, এতটা পরিমাণে গরম, এখনও আমার গ্যাস পরিষ্কারও হয়নি, কারণ কি আমাদের এসছে ঘরের চিমনি পরিষ্কার করতে এসছে, তখন রান্না সবে শেষ হয়েছে, গরম ছিল পরিষ্কার করতে পারিনি, তার জন্য পড়ে রয়েছে। এখন উনি যাবে, তারপরে গ্যাস পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। যদিও খাবার এখন খিদেটা অতটা নেই, যেহেতু খেয়েছে জল খাবার মোটা করে, তার জন্য অসুবিধাটা কিছু হবে না দেরি করে খেলেও। তার এদিকে আমার ছেলেকে বললাম, ওর কিন্তু স্নান হয়ে যেত, ও ইচ্ছে করে গেল না, বদমাশি করে। তো জামা কাপড়টা সেই জন্য তুলে নিলাম, তুলে নিয়ে এখন এগুলো পাট করে রেখে নিয়ে তারপরে দেখি ওনার কাজ কতক্ষণে শেষ হয়। আর অনেক দিন ধরে চিমনিটা পরিষ্কার হয়নি, তো প্রচণ্ড নোংরা হয়েছিল। অনেক দিন ধরেই বলছিলাম যে আমার হাজব্যান্ডকে করার কথা, কিন্তু ওই যে কাজের চাপে তারপরে মনে থাকে না, তার জন্য এই যে ছেলে একটু বললাম ছেলেকে একটু তুলতে, তাই তুলেছে যতটুকু পেরেছে। চলে এসছে যে গরম করে নিয়েছি তেল কই, আর এই হচ্ছে ভাজা। আজকে এই সিম্পল খাবার। চলুন, আর এখানে এই যে পরিষ্কার হয়ে গেছে, দেখছেন একদম ঝকঝক তকতক করে দিয়ে গেছে। আর এখানেও সব আমি পরিষ্কার করে নিয়ে স্নান টান করে এখন কটা বাজে দেখুন, 2:45 বেজে গেছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আসছি, বড্ড জোর খিদে পেয়ে গেছে। এখন খাওয়া হয়ে গেছে, তো এখন খেলা দেখতে বসেছি। আমার ছেলে দেখনে দাঁড়িয়ে রয়েছে, কারণ কি ক্রিকেয়ারের খেলা বুঝতেই পারছেন, আর তার মধ্যে তো ক্রিকেয়ারের যা অবস্থা, চিন্তা করছে। আমি তাই বলছি, তো চিন্তা করছিস বলে, হ্যাঁ চিন্তা হচ্ছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমার তাই ছেলেকে জিজ্ঞাসা করলাম কেমন খেতে হয়েছে, তেলকইটাও বলছে খুব ভালো হয়েছে। সত্যিই ভালো হয়েছে খুব। আমার হাজব্যান্ডও তাই বললো। আমার হাজব্যান্ড চলে এসছে, ওখানে বসে আছে, এসিটা চালিয়েছি, এত গরম পরিমাণে আর কিছু বলার নেই। যে এখানে তাই জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো যাক গিয়ে অনেকদিন পর করলাম, তেলকই করাই হয় না, কারণ কি মানে মাছটা আনাই হয় না, খুব একটা ভালো মাছ না পেলে আমার হাজব্যান্ড আনে না। সবসময় যখন বেশ ফ্রেশ মাছ পায়, একটু বড়ো সড়ো পায়, তখনই নিয়ে আসে। ছোটো মাছ হলে না খেতে ভালো লাগে না, এত কাটা, তো সেই জন্য। চলুন, ইভিনিং এখন বাজে 4:05, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3:30 বেজে গেছে। খুব ভালো খেয়েছি, মানে খুবই, আগেই বললাম এত সুন্দর হয়েছে, একদম তাড়াহুড়ো করে রান্না করেছি, কারণ কি আমাদের চিমনির লোকটা আসার কথা ছিল। আমার হাজব্যান্ড ফোন করেছিল, তখন 11:30 বেজে গেছে, বলে আমি 12টা থেকে 12:30টায় আসবো। আমি কোনো রকমের জল খাবারটা খেয়ে আমি আগে দৌড়েছি রান্নাঘরে, কারণ কি রান্না না সারা হলে উনি ঢুকলে অনেক টাইম লেগে যাবে। আর সত্যি কথা, ও এসছেন তখন কটা হবে, 12:30, 1টা হবে এসছেন, 1টায় এসছে, উনি গেছেন 2টো 10-15, 1-1.5 ঘন্টার মতো করেছে কাজ, 10, হ্যাঁ বেশিই হবে তার। তো সেই জন্য দৌড়ে দৌড়ে গিয়েছি। আর গানটা এতক্ষণ বন্ধ ছিল, এখন আবার চালানো শুরু করেছে, মানে এদের আর গানের শেষ হয় না। তো যাই হোক, খেলা দেখছি। এখন জানি না, কলকাতার অবস্থা তো খুবই খারাপ, এখনও একটা উইকেটও ফেলতে পারেনি, 68 হয়ে গেল, আর ওভার 6.3, কী আর বলবো। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি। এখন একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না, সকাল থেকে চলছে একদম। আমি আর পরে আসছি, চলুন। দিতে বসছে, দেখতেই পাচ্ছেন, এখন বাজে 6:45। মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসিকে বারণ করে দিয়েছি, খেলা দেখা বন্ধ করে দিয়েছি। কলকাতার অবস্থা সেই বেহাল, যাও বোলিংটা ভালো করলো। কিরে, কী অবস্থা কলকাতার? জিতবে? তার এখনও বলছিস জিতবে? ও আমার ছেলে বলে যাচ্ছে জিতবে, কিন্তু জেতার মতো পজিশন নেই, যা অবস্থা। আমরা খেলা বন্ধ করে দিয়েছি, টিভি বন্ধ করে দিয়েছি, আর দেখবো না। দূর, মনের ইচ্ছা, মানে একটা আশা করে দেখাটাই মানে বৃথা হয়। যা কি আর কী করা যাবে, কপালটাই খারাপ এবার আমাদের, তাই তো? মানে জিততে পারছি না। হ্যাঁ, দেখা যাক, ভগবান যেন সত্যিই যেন এটা হয়। চলো, ফাইনালি জিতলো তাহলে। হ্যাঁ, ও প্রথম থেকে বলে যাচ্ছে যে কলকাতা জিতবে। ও থ্যাংক ইউ কলকাতাকে জেতানোর জন্য। এই যে মনের বিশ্বাসটা রেখেছিলিস না, তার জন্য থ্যাংক ইউ। তুই জেতাসনি, টিমই জিতিয়েছে, কিন্তু মনের বিশ্বাস যে তোর ছিল যে হ্যাঁ জিতবে আজকে, আর সেই বিশ্বাসেই আজকে জিতেছে। থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ গড, ও মাই গড, ফাইনালি একটা তো জিতলো। ও বাবা, আমরা জ্ঞানের খেলা দেখাই বন্ধ করে দিয়েছি টিভি। ও বাবা, চলো, খুব আনন্দ লাগছে না? জামা কাপড় ভেজাতে চলে গেছি, তো খেলা দেখছিল আমার ছেলে, তো ফাইনালি জিতলো কলকাতা, খুব আনন্দ হচ্ছে। ফাইনালি প্রথম একটা জিতলো, তাও এত মন খারাপ হতো প্রত্যেক দিন হেরে যেত দেখে, আজকে খুব আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে জামা কাপড়টা ভিজিয়ে ঘরে যাব। আজকে আর গ্যাস পরিষ্কার করার কিছু নেই, কারণ কি আজকে রান্না সকালবেলার জন্যই করেছি, রাত্রিরের জন্য কি আমার হাজব্যান্ড বললো কিছু করতে হবে না, রুটি খাবে না গরমেতে বলছে, তো রুটি খেতে অ্যাকচুয়ালি ইচ্ছে করছে না। যাই হোক, বাইরে থেকে খাবার কী নিয়ে আসবে আমি এখনও জানি না, তো দেখা যাক, ও নিয়ে আসবে, ও কাজে গেছে, তো কাজ থেকে একেবারে খাবার নিয়েই ঢুকবে। তো চলুন আমরা ঘরে গিয়ে এবার একটু বসবো।
রাত্রিরের খাবার দেখতেই পাচ্ছেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বেড়ে নিয়েছি 3 জনের জন্য, কালকের জন্য রয়ে গেছে। কালকে আমি একটু কম নিয়ে আমার হাজব্যান্ড যেহেতু কালকে বিরিয়ানি খেয়ে যাবে, তো হাজব্যান্ডের জন্য রেখে দিলাম যাতে ও কালকে খেয়ে যেতে পারে। তো চলুন খেয়ে নিই। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। আজকে তো মনে হয় 9টার মধ্যে খাওয়া কমপ্লিট আমাদের। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। খেলা দেখছিলাম, তো খেলা দেখতে দেখতে বন্ধ করে দিলাম, আর ভালো লাগছিল না, তো মোবাইলই দেখছিলাম, মোবাইলে ঘাটাঘাটি করছিলাম। তো কালকে তো বিরিয়ানি আমার ছেলের আর আমার হাজব্যান্ডের রয়ে গেছে। আমি মোটামুটি খেয়েছি, আমার থেকে আমার হাজব্যান্ডের একটু কম ছিল, তো আমার থেকে হাজব্যান্ডের জন্য তুলে রেখে দিয়েছে। ও বিরিয়ানি খেয়ে চলে যাবে, আর আমার ছেলেও দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নেবে। তো আমি করব কালকে চিংড়ি মাছ আলু ঝিঙে দিয়ে ঝোল করব, আর তো বেগুন দিয়ে যেটা করলা ভাজা অল্প একটু রয়েছে, দুপুরে আমি ওটা খাবো। যদি আমার ছেলে একটু খায়, আমার থেকে খাবে, আমার মনে হয় না খাবে, কেউ বিরিয়ানি পেলে কি আর ওটা সব খাবে। তো আমি পরশুদিন যেহেতু আমার ছেলের স্কুল আছে, তো সেই জন্য আমাকে ভাত করতেই হতো, একটা তরকারি করতেই হতো, নাহলে ও খাবে কি, আলু সেদ্ধ দিয়ে খেয়ে যেতেও খুব কষ্ট হয় ওর, সেটা বুঝতে পারি আমি। তো সেই জন্য আর আলু সেদ্ধ দিয়ে করবো না, সেটা আমিও খাবো, তাহলে আমারও হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না, ছেলেরও হয়ে যাবে পরশুদিনে, আমারও হয়ে যাবে। তো সেই জন্য চিংড়ি মাছটা বার করে রাখলাম, আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।